হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক্সামে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, টেন্স। এই টেন্স তোমাদের না জানলে, টেন্সের রুলসগুলো না জানলে তোমরা ভয়েস থেকে শুরু করে ন্যারেশান এবং বিভিন্ন ছোট ছোট গ্রামার রিলেটেড যে কোশ্চেনগুলো এক্সামে আসে সেইগুলো তোমরা করতে পারবে না। তাই এই টেন্স টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এছাড়াও যারা স্কুলে পড়াশোনা করছো তাদের কাছেও টেন্সের টপিকটা খুব গুরুত্বপূর্ণ। যারা 8, 9, 10, 11, 12-এ পড়াশোনা করছো তাদেরও স্কুলে যে গ্রামার আসে এখান থেকে তোমরা করলে সেগুলো অনায়াসেই পেরে যাবে। তাই স্কুল থেকে শুরু করে একদম চাকরির এক্সাম পর্যন্ত এই টেন্স যে বেসিক জিনিস আমি করাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং দেখলে তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে টেন্স কী জিনিস। টেন্সকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সকেই আবার 4টি করে ভাগ করা যায়: প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে, ফিউচারের 4টে। টোটাল আমাদের 12টা টেন্সের রুলস আমাদের জানতে হবে, যেগুলো ডাইরেক্ট তোমাদের রুলস থেকে কোশ্চেন আসবে। যেসব ডাব্লিউপি কনস্টেবল থেকে এবং এসএসসি জিডির যেসব এক্সাম রয়েছে, ডাইরেক্ট টেন্সের রুলস থেকে তোমাদের কোশ্চেন আসে এক্সামে। যে 12টা টেন্স নিয়ে তোমাদের আলোচনা করব সেই 12টা টেন্সের নাম অনেকে মনে রাখতে পারে না। এর জন্য তোমাদের কাছে যে শর্ট ট্রিক আমি নিয়ে এসেছি 12টা টেন্সের নাম এক চান্সে মনে রাখার জন্য, তোমরা কি করবে, 4টে যে মেন ভাগ সেই 4টে ভাগের নামটা আগে মুখস্থ করে নেবে। প্রথমে কি রয়েছে, ইনডেফিনিট, তারপরে কি রয়েছে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে নাম মনে রাখলেই তোমরা যে 12টা টেন্সের নাম অনায়াসেই মনে রাখতে পারবে। প্রথমে কি রয়েছে, ইনডেফিনিট। তাহলে কি করবে তোমরা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টে টেন্সের ভাগ ছিল। তাহলে কি করবে, প্রেজেন্ট ইনডেফিনিট প্রথম টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে কি প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমাদের হয়ে গেল। খালি প্রেজেন্টটাকে যুক্ত করে দেবে মাঝখানে, আর এইগুলো সেম, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমাদের তাহলে পাস্টের কী হবে, পাস্ট ইনডেফিনিট সেম টু সেম, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এবার তোমাদের ফিউচারের সেম টু সেম করবে। ফিউচারের কী করবে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমাদের তাহলে কি হলো, টোটাল 12টা টেন্স তোমাদের নাম হয়ে গেল। শুধু কি করবে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের আগে 4টে করে এইগুলো যুক্ত করে দেবে নামের পাশে। তাহলেই তোমাদের 12টা টেন্স অনায়াসে নাম মুখস্থ হয়ে যাবে। আবারও বলছি, এই ভিডিওটা একদমই বেসিক ইংলিশ, যারা একদমই কিছু জানে না, ক্লাস 8, 9, 10-এর ছেলে মেয়েদের এবং সাথে একদমই ইংলিশে দুর্বল যারা, তাদের জন্য তোমাদের ভিডিও। তোমরা চলে আসবে এবার প্রেজেন্ট টেন্সের যে 4টে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে রুলসগুলো আমরা জানবো। প্রথমে রয়েছে প্রেজেন্ট। এই প্রেজেন্ট টেন্সকে আমরা এ দিয়ে ডিনোট করেছি। এ দিয়ে ডিনোট করাতে আমাদের সুবিধা কী হবে, আমরা প্রথমটা A1, দ্বিতীয়টা A2, A3 এবং A4 এইগুলো দিয়ে আমরা ডিনোট করে নিলে আমাদের পরবর্তীতে যখন প্র্যাকটিস করব তখন আমরা যদি বলি A1-এ কী রয়েছে, তখন তোমরা বলে দেবে যে A1-এ রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট, A2-তে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমাদের সুবিধা হবে করাতে। এবার চলে আসি রুলস। আমাদের যে রুলসগুলো তোমাদের রয়েছে সেই রুলসগুলোকে তোমরা দেখে নিবে। প্রথমে কি রয়েছে দেখো, A1 মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, যেটা তোমাদের রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইটের সূত্র দেখো, সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের, ভি মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তোমরা জানো ভার্বের 3টে ফর্ম রয়েছে, V1, V2, V3, V4 এবং V5। যেমন গো, ওয়েন্ট, গান। এইভাবে তোমাদের যে ভার্বের ফর্মগুলো রয়েছে সেইগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। না মুখস্থ করলে তোমরা এখানে একটু অসুবিধা হবে। তা ভার্বের যে ফর্ম, মোটামুটি 3টে ফর্ম আমাদের সবসময় কাজে লাগবে এখানে, V1, V2 এবং V3।
তা V1 তোমাদের বসবে এখানে সাবজেক্টের সঙ্গে V1, এবং এর সঙ্গে এস বাই এস থাকতেও পারে এবং নাও পারে। এস বাই এস কোথায় থাকবে, কোথায় বসবে, সেটা আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। আগে তোমরা এই ভিডিওতে শুধুমাত্র রুলসগুলোকে দেখবে, কোন টেন্সের কী রুলস রয়েছে, এবং লাস্টে রয়েছে অবজেক্ট। এবার তারপর রয়েছে A2 বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। খুব গুরুত্বপূর্ণ রয়েছে দেখো এক্সাম্পলটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা আমাদের A1 ফলো করছে বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। কী করে বুঝলে? প্রেজেন্ট ইনডেফিনাইট দেখো সবথেকে সহজ, সাবজেক্ট বসেছে প্রথমে, তারপরে ভার্ব V1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে, এস বসেছে এবং মিটা অবজেক্ট। তাহলে তোমাদের সাবজেক্ট V1 এস বা ইএস প্লাস অবজেক্ট কোন টেন্স? তোমরা সবাই জানো A1 বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ব্যাস এইটুকুকেই আমার জানানোর ছিল, যাতে তোমরা ধরতে পারো যে কোনটা কোন টেন্স। আমি আরও এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলবে, কমেন্ট করবে কোনটা কোন টেন্সে পড়েছে। এবার দেখো এটা তোমরা দেখে বুঝতে পারবা যে কোন টেন্স। প্রথমটা কি? উই রিড বুকস। এখানে দেখবা কি রয়েছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এখানে এসবিএস যুক্ত নেই, তাহলে এটা কি A1। এটা দেখো কি অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এর মধ্যে একটা থাকে ভার্বের সঙ্গে আইএনজি থাকে প্লাস অবজেক্ট থাকে, এটা কোন টেন্স? A2। তোমরা ভালো করে সূত্রগুলো মুখস্থ করবে, তাহলেই বুঝতে পারবে। এখানেও দেখো অ্যামিজার রয়েছে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, এইটুকু দেখেই বুঝতে পারবা তোমরা কোন টেন্সে পড়েছে। তাহলে কি এটাও A2। তবে কি রয়েছে হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে? এইটুকু দেখলেই বোঝা যাবে যে কোন টেন্স। হ্যাভ হ্যাজ প্লাস V3 হ্যাভ হ্যাজ প্লাস V3 কোন টেন্স? A3। এবার এটা কোন টেন্স? তাহলে তোমাদের কি রয়েছে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স? A4 বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমরা দেখে বুঝতে পারবে যে কোনটা কোন টেন্সে পড়েছে। এবার তোমাদের আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো সেগুলোকে চেঞ্জ করতে পারো কিনা। তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, এবং সবাই খাতা পেন নিয়ে বসবে, এগুলোকে একটা নোট করে নেবে খাতায় সবাই, এবং পরে এগুলো নোটগুলোকে দেখবে, তাহলে তোমাদের বেসিকটাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো 1 নম্বর কী রয়েছে, 1 নম্বর এক্সাম্পল দিয়ে আমি করাই। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। এটা একটা তোমাদের সেন্টেন্স আমি দিলাম। এই সেন্টেন্সটাকে আগে দেখতে হবে তোমাদের কোন টেন্সে পড়েছে। তোমরা দেখে বুঝতে পারছো যে অ্যামিজার রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে এবং অবজেক্ট রয়েছে, তাহলে এটা A2তে পড়েছে আমার। এবার A2 থেকে আমাকে চেঞ্জ করে A3তে বানাতে হবে। কি করে বানাবে? A3তে বানাতে হবে, A1-এ বানাতে হবে, A4-এ বানাতে হবে। এভাবে তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে সমস্ত টেন্সে তোমাদেরকে বানাতে হবে। এইভাবে তোমাদেরকে প্রথমে বেসিক প্র্যাকটিস করতে হবে তোমাদের। তাহলে এটা কিসে রয়েছে? A2তে। তাহলে তোমাদের এখান থেকে তোমাদের কি কি নিতে হবে দেখো। সাবজেক্ট কোনটা রয়েছে? এটা সাবজেক্ট, এভাবে লিখে নেবে প্রথম। ভার্ব রয়েছে কি? প্লে। V1টা কি? প্লে, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ING2কে তোমরা নেবে না। মেন ভার্ব কোনটা? প্লেটাকে দেখবে। তারপরে ক্রিকেট, সাবজেক্ট প্লাস V1 প্লাস ক্রিকেট কি? অবজেক্ট। তাহলে তোমাদের হয়ে গেল কি? প্রথমটা A1। এভাবে দেখতে পারো, বা আমি আর এক রকমভাবে করিয়ে দিই তোমাদেরকে। আর এক রকমভাবে করিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। কি রয়েছে? যদি বলে এটা A2 থেকে তোমাদের A3তে কনভার্ট করতে হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। তাহলে কি করে করবে? এখান থেকে কী নেবে? সাবজেক্ট নেবে। প্রেজেন্ট পারফেক্টের তোমাদের আগে সূত্র কি? A3-র সূত্র হচ্ছে সাবজেক্ট
প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 বলতে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে কি করে লিখবে তোমরা এটাকে? যদি তোমাদের কেটে করতে বলে A3-তে, তাহলে তোমরা কি করে করবে? এটাই শেখার তোমাদের এখান থেকে, যারা বেসিক জানে না একদমই। তাহলে কি করে করবে দেখো। কী করবে? প্রথমে সাবজেক্ট রয়েছে, এর সাবজেক্ট কি? আই। তাহলে আইটাকে এইখানে কনভার্ট করতে হবে A3-তে। এটা তো A3-র সূত্র। তাহলে A3-তে কনভার্ট করতে গেলে A3-তে প্রথমে কি? সাবজেক্ট। এখান থেকে কী নিতে হবে? সাবজেক্ট আই। তারপর কি? হ্যাভ হ্যাজ রয়েছে। এবার আয়ের পরে কি বসে? হ্যাভ না হ্যাজ? এটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি করিয়ে দেবো। আপাতত তোমরা দেখে নাও। আয়ের পরে কি বসে? হ্যাভ বসে সব সময়। আই হ্যাভ হয়ে গেল, সূত্র ওয়াইজ দুটো কমপ্লিট। এবার কি? V3 ভার্বের 3 নম্বর বসাতে হবে। এখানে ভার্ব কোনটা আছে? প্লে। তাহলে প্লের 3 নম্বর কি? প্লেড। তারপরে কী রয়েছে আমাদের সূত্র অনুযায়ী? অবজেক্ট। তাহলে অবজেক্ট কী রয়েছে এর? ক্রিকেট। তাহলে ক্রিকেটটাকে বসিয়ে দেবো। ব্যাস, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। আই হ্যাভ প্লেড ক্রিকেট আমাদের কি হয়ে গেল? কনভার্ট হয়ে A3। এটা কি ছিল? A2-তে। কী কী নিতে হবে এখান থেকে? এখানকার সাবজেক্ট ভার্ব অবজেক্টকে নিয়ে আমার কনভার্ট করে এটাকে করতে হবে। এইখানে সাবজেক্টের কোনো পরিবর্তন নেই সূত্রে। আগেরটাতেও A2-তেও যা সাবজেক্ট সেম সাবজেক্ট। তাহলে কি পরিবর্তন হয়েছে? হ্যাভ আর হ্যাজ। এখানে ছিল কি? অ্যামিজার। তাহলে অ্যামিজারের পরিবর্তে এখানে যখন হ্যাভাজ রয়েছে A3-তে, তাহলে আমাদের হ্যাভাজ বসিয়ে দিতে হবে। এবং এখানে রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি। তোমাদের ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, সেটাকে আমার চেঞ্জ হয়ে কী হচ্ছে? ভার্বের 3 নম্বর হয়ে যাচ্ছে। ভার্বের 3 নম্বর। তাহলে V3 বসলো, হ্যাভেজের মধ্যে বসলো, সাবজেক্ট বসলো, প্লাস অবজেক্ট বসলো। তাহলে তোমাদের কনভার্ট হয়ে গেল A3। এবার তাহলে তোমরা এই A3 থেকেই A4-এ করতে পারবে। বা একটা সেন্টেন্স যদি দিয়ে দেয় তোমাদের, আগে দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে পড়েছে। সেই টেন্স থেকে তোমাদের আর বাদবাকি যে টেন্সগুলো রয়েছে তাতে তোমাদের পরিবর্তন করতে হবে। এটা তোমাদের বেসিক শেখার একদম। এটা না জানলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। আমি আর একটা সেন্টেন্স দিচ্ছি তোমাদের, তোমরা দেখো করতে পারো কি না টেন্সের পরিবর্তন। কী রয়েছে 2 নম্বর? রাম ইজ গোয়িং টু স্কুল। তাহলে এটাকে তোমাদের করতে হবে কিসে? এটাকে তোমাদের করতে হবে A4-এ। এটা কিসে রয়েছে? তোমাদের সাবজেক্ট অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট তোমাদের রয়েছে A2-তে। A4-এ করতে হবে। A4-এ করো। কীভাবে করবে? তাহলে কি করবে? A4-এর সূত্র কি? A4-এর সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস কী হচ্ছে? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস কী রয়েছে? ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা তোমাদের সূত্র রয়েছে। তাহলে সাবজেক্ট কোনটা আছে এখানে? রাম রয়েছে, তাহলে রাম বসিয়ে দাও। তারপরে কি রয়েছে? হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসবে। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে। রাম হ্যাজ। তারপরে কী রয়েছে? বিন, বিন বসিয়ে দাও। তারপর কী রয়েছে? ভার্বের আইএনজি। এখানে কী রয়েছে? ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তাহলে এটাই বসে যাবে গোয়িং। তারপরে টু প্রিপোজিশন, টুর কোনো পরিবর্তন নেই, টু। তারপরে অবজেক্ট কী রয়েছে? স্কুল। তাহলে তোমাদের সেন্টেন্সটা বুঝতে পারলে। তাহলে কী হবে? A4-এ করলে রাম হ্যাজ বিন গোয়িং টু স্কুল। এটা তোমাদের হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রূপান্তর। কী থেকে রূপান্তর হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সেন্টেন্স থেকে তোমাদের মোটামুটি 3টে জিনিস বেছে নিতে হবে এখান থেকে। প্রথমে কি বাজবে? একটা সেন্টেন্স ধরো পেলে, হি, প্রথমে একটা সেন্টেন্স পেলে ধরো হি ইজ গোয়িং টু মার্কেট। হি ইজ গোয়িং টু মার্কেট। তাহলে এখান থেকে 3টে জিনিস তোমাদের আগে নিতে হবে। এখানে সাবজেক্ট কোনটা আছে? হি। এখানে ভার্ব কোনটা আছে? গো। এর সঙ্গে কি রয়েছে? আইএনজি যুক্ত রয়েছে। তাহলে মেন ভার্ব কোনটা? গো। মেন ভার্বটা কী রয়েছে? গো। তারপরে আর কি জিনিস দেখবো এখান থেকে? কী অবজেক্ট কী রয়েছে? অবজেক্ট কী রয়েছে? অবজেক্টটা কী রয়েছে? অবজেক্টটা কী রয়েছে? মার্কেট।
ব্যাস, এটা সাবজেক্ট হি, ভার্ব, অবজেক্ট। এবার তোমাকে যাই দিক তোমাদের স্ট্রাকচার ওয়াইজ বসিয়ে দেবে। দেখা যাচ্ছে তোমাদের যদি পাস্টের ধরো একটা সূত্র, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের সূত্র রয়েছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তোমাদের এখনও করায়নি, প্লাস এর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই সূত্র অনুযায়ী যদি বসাই আমি পাস্ট কন্টিনিউয়াসের সূত্র অনুযায়ী, তাহলে তোমাদের কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস সূত্র অনুযায়ী যদি বসাই তোমাদেরকে, তাহলে তোমাদেরকে দেখো এখানে কি সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট তোমাদের দেখো প্রথমে কী রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট কি হি, পাস্ট কন্টিনিউয়াস যদি পরিবর্তন করো তাহলে কী আসবে হি প্রথমে আসবে, মানে এখানে সাবজেক্ট প্রথমে রয়েছে সূত্রে পাস্ট কন্টিনিউয়াসের, তোমাদের কী করতে হবে পাস্ট কন্টিনিউয়াসের রূপান্তর করতে হবে, তাহলে প্রথমে হি আসবে, এখানেও সাবজেক্ট যেহেতু হি, তারপর কী রয়েছে ওয়াজ ওয়ারের মধ্যে একটা আসবে সূত্র অনুযায়ী ওয়াজ, হি ওয়াজ, তবে কী আসবে ভার্ব, ভার্বের কী রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও দেখো ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে করা, তাহলে কি গোয়িং, তারপরে প্রিপোজিশনটা বসে যাবে গোয়িং টু, অবজেক্ট কী রয়েছে মার্কেট। তাহলে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর হয়ে গেল। এইভাবে তোমাদেরকে সমস্ত টেন্সে, একটা টেন্সে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবো পরবর্তীতে, যে 12টা টেন্স রয়েছে 12টা টেন্সেই তোমাদের পরিবর্তন করে দেখাতে হবে এবং বাড়িতে বসে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমরা আস্তে আস্তে তোমাদের ইংলিশ গ্রামার যে টেন্স সেটা উন্নত হবে এবং তোমরা ভয়েস ন্যারেশনের ক্ষেত্রে আরও লাভবান হবে তোমরা। আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে, বাচ্চা থেকে একদম যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ সবার ক্ষেত্রেই প্রযোজ্য এটা। তোমরা ছড়িয়ে দেবে ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান তোমরা পাও, এবং জানাবে কমেন্টে কেমন লাগলো এই ভিডিওটা। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদের গ্রামার করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা অনায়াসেই ডাব্লিউবি কনস্টেবল সহ যে সমস্ত গভর্নমেন্ট জব রয়েছে তাতে একদম ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারবে ইংলিশে। থ্যাংক ইউ, ধন্যবাদ।